সময় থাকতে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা খুব জরুরি। কারণ একটা সময় পর ব্যাংকে প্রচুর টাকা থাকবে, কিন্তু আপনার বয়সটা তো আর থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়াস ডায়েরি থেকে আমি সুমাইয়া। এই তো আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। আমি এই তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমরা হোটেল থেকে রেডি হয়ে তারপর আমরা একদম বিচের পাড়ে চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে। এই তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। এই তো দুপুরে আমরা কী দিয়ে খেলাম এটা একটু শর্ট ক্লিপ নিলাম। এই তো 4 রকমের ভর্তা, ডাল এবং মাছ দিয়ে আমরা খেয়েছি। কক্সবাজার গিয়েছি এবং মাছ খাবো না তাই তো আর হয় না, তাই মাছ দিয়ে আমরা ভাতটা খেলাম। ওখানে আমি মাংস টোটালি খাওয়ার ইচ্ছে পোষণ করি নাই। এই তো বিচে যখন আসলাম, আকাশটা দেখুন কি যে মেঘলা, একদম মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। আচ্ছা, যাই বলছিলাম, আমি যদি আমার বয়স থাকতে আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে না যাই, যদি আমার ব্যাংকে প্রচুর টাকা জমিয়ে রাখি, তাহলে একটা সময় পর হবে কি, আমার ব্যাংকে টাকা থাকবে ঠিকই, কিন্তু আমার শখ, আমার কোয়ালিটি টাইম স্পেন্ড না করার হাহাকার যন্ত্রণা আমাকে খুব কষ্ট দিবে বৃদ্ধ বয়সে। তাই আমার হাজব্যান্ড এখন যখনই বলে চলো আমরা ঘুরতে যাই, আমি সাথে সাথে রেডি হয়ে যাই ঘুরে আসার জন্য। কারণ আমাদের ব্যাংকে যদি টাকা থাকেও বৃদ্ধ বয়সে, কিন্তু কোনো শখ থাকবে না, কোনো আশা থাকবে না আমরা এটা করতে পারিনি বা ওইটা করতে পারিনি। আমাদের যখন বয়সটা চলে যাবে, যখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাব বা ঘুরবো, তখন আপনারাই বলবেন, একদল পাবলিক এসে বুড়া বয়সে কি ভীমরতি হয়েছে। যখন আমি বৃদ্ধ বয়সে গিয়ে একটা লাল শাড়ি পরবো, তখন আপনারাই বলবেন এর তো শখের কোনো শেষ নেই। তাই আমি চিন্তা করি, যখন আমাদের নির্দিষ্ট বয়স থাকবে আমরা আমাদের মতোই ঘুরে বেড়াবো। যখন আমাদের ঘরে থাকার প্রয়োজন হবে তখন আমরা ঘরে থাকবো। আর এই টাকা জমিয়ে হবে কি, আমি যদি ব্যাংকে টাকা রেখে আজ মারা যাই, তাহলে কাল এই টাকা ভোগ করবে কে? দরকারটা কি আর ব্যাংকে জমা রাখা? তাই আমরা যখনই পারি, যখন ইচ্ছে হয়, মন খারাপ হয়, আমরা দুজন চলে যাই বিচে বা কোনো পাহাড়ি এলাকায়, কারণ আমার পাহাড় এবং বিচ অনেক ভালো লাগে। এই তো দেখতে দেখতে দেখুন, আমরা যখনই আসছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। বিচে নামার পরও দেখুন কত বৃষ্টি। আমার হাজব্যান্ডটা অনেক বেশি খুশি হয়েছিল বৃষ্টি দেখে, ওর ইচ্ছে ছিল যে ও বিচে এসে বৃষ্টিতে ভিজবে। সবাই সাগর দেখে উঠে যাচ্ছিল, কিন্তু ও বৃষ্টিতে ভিজতে একদম মাতোয়ারা হয়েছিল। এই যে ও কিভাবে যে খুশি হয়ে ঘুরতেছিল এদিক থেকে এদিকে। কত বড় বড় বৃষ্টির ফোঁটা দেখুন, কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি ওকে ক্যামেরা বন্দি করছিলাম, কারণ আমার ঠান্ডার সমস্যা ছিল, তাই আমি বৃষ্টিতে ভিজতে পারিনি। ও ভিজতেছিল, আমি ছাতা নিয়ে ওকে ভিডিও করছিলাম। ও অনেক বেশি খুশি হয় বৃষ্টি আসলে, বাসায়ও যখন বৃষ্টি আসে ও ভিজতে চেষ্টা করে, ওর ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো আমরা আমাদের নির্দিষ্ট সময় এবং কে কি বলল কানে না নিয়ে আমরা আমাদের মতো ঘুরি। আজকে যদি আমরা আপনাদের কথাগুলা কানে নিতাম, যে এমন কেন না, ওরা এত পাগলামি কেন করে, কিন্তু কেন এভাবে ঘোরাফেরা করে, টাকা ওয়েস্ট করে, টাকাটা তো ভাই আপনার না, টাকাটা আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড যখনই চাইবে তখন আমি ওর সাথে ঘুরতে যাব। টাকাটা যদি আপনি দিতেন তাহলে আপনি বলার একটা রাইট থাকতো। এখন যদি আমি ওর সাথে ঘুরতে না যাই, ওর পছন্দ মতো না করি, তাহলে ও হবে কি, একদিন আমার থেকে না পাওয়াগুলো জমিয়ে রাখতে রাখতে একদিন পরকিয়া করবে। তখন কি ভাই আপনি আমার সংসারটা বাঁচাবেন একদিন এসে? এটা তো আর করবেন না। এই তো আমিও ক্যামেরাবন্দি হলাম ওর সাথে একটু করে। ও বলছিল দাঁড়া তোমাকে একটু করে ভিডিও নিই। এই তো আমি ওর সাথে ছাতে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টিও পড়ছিল, আশেপাশে প্রচুর বৃষ্টি। এখন ওই সাগরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আকাশ মেঘলা ছিল, প্রচুর বৃষ্টিতে বালি ধুয়ে যাচ্ছিল, ভালো লাগার মতো একটা বিষয় ছিল। আসলে আমি এত বছর বয়সেও আমার জন্মস্থান কক্সবাজার হলেও আমি কখনো বিচের পাড়ে এত বৃষ্টি দেখিনি, দেখার সুযোগটাও হয়নি। কিন্তু এবার হঠাৎ মন খারাপ লাগায়, মন ভালো না থাকায় আমি ওকে বলেছিলাম আমরা কোথাও যাই। তো যাওয়ার ক্ষেত্রে এই তো চলে গিয়েছিলাম কক্সবাজার। গিয়ে বৃষ্টিটা দেখে আমার মন ভালো হয়ে গেছিলো। ওকে বলেছিলাম যেহেতু তুমি বৃষ্টিতে ভিজেছো, একটু লবণাক্ত পানিতে গোসল করে নাও, কারণ এই পানিটা আল্লাহর রহমতে দেওয়া। এই পানিতে কখনো কোনো ধরনের
সমস্যা হয় না। তাই ওকে বলেছিলাম একটু গোসল করে নিতে, ও নেমে গিয়েছিল সাগরের পানিতে। ও প্রতিবার গেলে একটু না একটু হলেও ভিজে। আমাদের ইচ্ছা যে ইচ্ছা মতো ঘুরি সাগর পাড়ে, মানে মন যতক্ষণ ভালো হবে না ততক্ষণ আমরা বিচেই থাকি, মন ভালো হলে আমরা উঠে চলে আসি। তারপর এসে কতগুলা মানুষের অকাত্য কথা শুনে আমাদের কানে নেওয়ার মতো সেই সময়টুকু থাকে না, কারণ আমরা সেই সময়টা দিই না কাউকে। কারণ আমাদেরকে বলার মতো সময়টা মানুষের থাকতে পারে, কিন্তু এদের কথা কানে নেওয়ার মতো সময়টা আমাদের থাকে না। তাই নিজেরা যা ইচ্ছা হয় তাই করা ভালো, অন্যদের কথাই না চলে। তো আমাদের সময়টা অনেক বেশি ভালো কেটেছে, অনেক বেশি ভালো গিয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রথম দিন। আমরা হোটেল থেকে রেডি হয়ে গিয়েছিলাম, ও গোসল করেছিল। এটা ছিল দ্বিতীয় পার্টও দিব ইনশাল্লাহ। তো আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই কে কোত্থেকে দেখছেন জানি না, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে যাবেন। তো আশা করি ভালো থাকবে। তাই নিজেরা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন, কিভাবে মানসিক শান্তি আপনি জোগাড় করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু কে কি বললো তা কানে নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আর হলো না। ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হবে, কাল কি হবে, এইসব চিন্তা করে দরকার নেই। আজ কি করতে চাচ্ছি, মন কি চাইছে, আমি কতদিন বাঁচবো, এইটুকুই আপনি ভেবে যা করার তা করে ফেলুন, জীবনকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং